আসসালামু আলাইকুম। এই আমরা যে একটা সময়ের মধ্যে উপনীত হয়েছি, এই সময়টা একটা কঠিন সময়। আগে তো মানুষ মিস্টার ইবলিস মানুষদেরকে শয়তানি করাতো, প্রতারণা করাইতো। আমরা যে সময়ের মধ্যে উপনীত হয়েছি, মনে হয় যেন মিস্টার ইবলিস তার জায়গায় বসে আছে। মানুষ শয়তান এমনভাবে কাজ করছে, মিস্টার ইবলিসের আর কষ্ট করতে হয় না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল শিখিয়েছেন আমাদেরকে। সমস্ত বিপদ আপদ মুসিবত এবং মানুষ শয়তান জিন শয়তান থেকে আশ্রয় চাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারীমের একবারে শেষের দিকে কিছু সূরা দৈনন্দিন আমলের জন্য রাসূল বলেছেন, তুফিকা মিন কুল্লি শাই। আল্লাহ রাসূল বলেছেন এই সূরাগুলো যদি আমল করা হয় তাহলে আল্লাহ তাআলা সর্ব বিষয়ে বান্দার জন্য জিম্মাদার হয়ে যায়। কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। কথা বলেন ঠিক না ঠিক? ফজরের পরে তিন বার করে কয়বার হয়? 9 বার। মাগরিবের পরে তিন বার করে কয়বার হয়? 9 বার। বাকি 3 ওয়াক্ত নামাজের পরে অন্তত একবার করে পড়া হলো উচিত। কুল হুয়াল্লাহ একবার, ফালাক একবার, নাস একবার। না হয় আমার আপনার চতুর্পাশে 24টা ঘন্টা মানুষ শয়তান বলেন, জিন শয়তান বলেন, মিস্টার ইবলিস বলেন, ধোঁকার প্রতারণা দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত আছে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমি আপনাদের সামনে সূরাতুল কসাস থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ তাআলা মালিক আর শ্রমিক, যিনি কাজ করান তাকে বলে কি বলেন? মালিক। আর যারা কাজ করেন তাদের নাম কি? শ্রমিক। এই মালিক আর শ্রমিকের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। এবং মালিককে শ্রমিককে সেটাও আমাদের বোঝার বিষয়। মালিক হলো সাইয়্যিদনা শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একজন নবী। আর শ্রমিক হলো সাইয়্যিদনা জলিলুল কদর নবী এবং রাসূল হযরত সাইয়্যিদনা মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি হলেন শ্রমিক। তাদের এই কথাটাই মালিকের কি কি গুণ হওয়া দরকার, শ্রমিকের কি গুণ হওয়া দরকার। যদি না হয় সমস্যা কি দাঁড়ায় দেখেন। আমাদের এই গত কয়েকদিন আগে চান্দিনা থানাধীন শৈলপুর ইউনিয়নে রংপুরের এক শ্রমিক কি করলো? তার তো দরকার ছিল সে কাজ করে অর্থ নিবে। এই কাজ করা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ, নিজের হাতে কাজ করা, নিজের হাতে কাজ করে রিজিকের ব্যবস্থা করা, এটা অনেক সম্মানিত বিষয়। কথা বলেন ঠিক না ঠিক? এমনকি হযরত সাইয়্যিদনা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি শুধু নবী ছিলেন না, যিনি বাদশাও ছিলেন আবার নবীও ছিলেন। তিনি বাদশা নবী দুইটা হওয়ার পরেও আল্লাহু আকবার, তিনি নিজ হাতে আপনার লোহাকে মোমের মতো গলিয়ে যুদ্ধের পোশাক বানিয়ে সেই পোশাক বিক্রি করে রিজিকের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এত সম্মানিত একটা বিষয়, সে আসছে দূর থেকে, কিন্তু সে ঘটনা কি ঘটাইলো? ওই বাড়ির যেই বিদ্যা এক মহিলাকে, তাকে হত্যা করে তার মাল অর্থাৎ স্বর্ণ অলংকার নিয়ে সে ভেগে গেল। কত দুঃখের বিষয়। কথা বলেন, মানুষ আমরা কোন পর্যায়ে আছি? আইয়ামে জাহেলিয়াতের যুগ, বর্বরতার যুগ, আরো অনেক ছাড়িয়ে গেছি। আমাদের সমাজের মধ্যে এমন এমন কাজ হচ্ছে যেগুলো আমাদের বলতো লজ্জা হয়, শুনতে লজ্জা হয়। এমন এমন কাজ শয়তান আমাদের মাধ্যমে করাইতেছে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য এই সময়ের মধ্যে আল্লাহ ওয়ালাদের সাথে যদি আমাদের সম্পৃক্ত না থাকে, এই মাদ্রাসাগুলোর সাথে যদি আমাদের সম্পৃক্ত না থাকে, কোরআনের সাথে যদি আমাদের সম্পৃক্ত না থাকে, যেই কোনো মুহূর্তেই আমার আপনার ঈমানের উপর আঘাত আসতে পারে। একটা কথা আছে, আদাবে হারি জাহাজের কি নাই খবর নেয়। একটা প্রবাদ বাক্য আছে না নাই বলেন? আছে না? এক বেডি আপনার সে কি করে এমনি মিডিয়ার সামনে এসে কথা বলতে বলতে কি বইলা ফেললো? কয় যাকাত একটা ইসলামের 5টা ফরজ বিধানের মধ্যে একটা বিধান হলো যাকাত। কথা বলেন ঠিক না ঠিক? যাকাত শুধুমাত্র মানুষকে সহযোগিতার করার জন্যই আল্লাহ বিধান দেন নাই,
মানুষের সহযোগিতা হবে, সাথে সাথে এটাও মনে করতে হবে যে এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা ইবাদত, যার মাধ্যমে সওয়াব হয়। এখন এই যাকাতের মতো একটা ফরজ বিধানকে কি বলে ফেললো? এই যাকাত চাঁদাবাজির চেয়ে, যাকাতের চেয়ে চাঁদাবাজি ভালো। নাউজুবিল্লাহ বলেন। চিন্তা করেন কি অবস্থা, তার ঈমান কি আছে? এজন্য আমাদের প্রতিটা বিষয়, প্রতিটা জায়গায় কোরআন ও হাদিসকে যদি এই মুহূর্তে সামনে না রাখা হয়, হক্কানি ওলামায়ে কেরামের সাথে যদি আমাদের সম্পৃক্ততা না থাকে, যেই কোনো মুহূর্তে আমার আপনার ঈমানের মধ্যে আঘাত নিয়ে আসতে পারে। কথা বলেন ঠিক না বে ঠিক? এজন্য আমি আয়াতে কারিমা তেলাওয়াত করছি। মহান রব্বুল আলামিন বলেন, এটা একটা ঘটনা আছে, সেটা হলো সাইয়েদনা মূসা নবী আলাইহিস সালাতুস সালাম সেই কিপ্তিকে হত্যা করে ফেরাউনের কবল থেকে বাঁচার জন্য তিনি মাদায়েন শহরে কি করলেন? আপনার সফর করেছেন। সেখানে গিয়ে যাওয়ার পথে দেখেন একটা জায়গায় অনেক মানুষ তার হাইওয়ান জানোয়ারদেরকে পানি পান করাচ্ছে। এরই পাশে দেখতেছেন দুইটা ভদ্র মহিলা মেয়ে পাশে দাঁড়িয়ে আছে, তারা ওই ভিড়ের মধ্যে যাচ্ছে না। তিনি এটা লক্ষ্য করে চিন্তা করছেন যে এদেরকে যদি আমি একটু সহযোগিতা করি, এজন্য উনি কি করলেন? একটু বাড়ি গিয়ে তাদের ওই জানোয়ারগুলো তিনি নিজ হাতে ওখান থেকে পানি পান করে দিলেন। তো সময়ের ব্যবধানে আগে হয়তো 1 ঘন্টা পরে তারা বাড়িতে যেত। তারা ছিল হযরত শুআয়ব আলাইহিস সালামের 2 মেয়ে, নবীর মেয়ে। কার মেয়ে বলেন? নবীর মেয়ে। তো নবী তারা যখন 2 জন আগে চলে গেল, এখন জিজ্ঞাসা করে যে তোমরা তো প্রতিদিন এইভাবে পরে আসো, আজকে আগে চলে আসলা? ওই এমন একটা যুবক আমরা দেখলাম, আমাদেরকে সহযোগিতা করার কারণে আজকে আমরা আগে চলে আসছি। তখন শুআয়ব আলাইহিস সালাম বলছেন যে তাকে আমার কাছে নিয়ে আসো। তো তাদের একজনকে পাঠানোর পরে শুআয়ব আলাইহিস সালামের মেয়ে গিয়ে সাইয়েদনা মূসা নবী আলাইহিস সালামকে খবর দিয়ে নিয়ে আসলেন যে আসেন, আপনি যে আমাদেরকে উপকার করেছেন, সহযোগিতা করেছেন, এজন্য আমার বাবা আপনাকে একটু কি দিবে? উজরত দিবে, আসেন। যেটা কোরআনের ভাষায় আল্লাহ বলেছেন, قالت إحداهما يا أبت استأجر إن خير من استأجرت القوي الأمين। শুআয়ব আলাইহিস সালামের 2 মেয়ে থেকে একজন মেয়ে বলতেছে, আব্বা আপনি ওই যুবকটাকে আমাদের কাজের জন্য নিয়োজিত করেন, পরিশ্রমিক দিয়ে আমাদের কাজের জন্য কি করেন? নিয়োজিত করেন। কেন নিয়োজিত করবেন? তার মধ্যে 2টা গুণ আছে। একজন শ্রমিকের মধ্যে 2টা গুণ থাকতে হবে। কয়টা গুণ বলেন? 2টা গুণ। একটা গুণ হলো ইন্না খায়রা মান ইস্তাজারাতাল কবিয়ুল আমিন, যে তিনি বড় শক্তিশালী। সাইয়েদনা মূসা নবী আলাইহিস সালাম কি ছিলেন? যুবক, শক্তিশালী ছিলেন। শ্রমিকের একটা গুণ থাকতে হবে, শক্তিশালী হওয়া। আরেকটা গুণ হলো কবিয়ুল আমিন, বিশ্বস্ত হওয়া। কি হওয়া বলেন না? বিশ্বস্ত হওয়া। যদি আজকে শ্রমিকের মধ্যে বিশ্বস্ততা থাকতো, তাহলে ওই সুহিলপুরের ঘটনা ঘটতো না। কথা বলেন ঠিক না বেটি? সাইয়েদনা মূসা নবী আলাইহিস সালাম যখন ওই মেয়েকে পাঠালেন শুআয়ব আলাইহিস সালাম নেওয়ার জন্য, তো উনি বলতেছেন আপনি কি করেন? আমি সামনে যাই, পিছন থেকে আপনি আমাকে পথ বলে দিবেন। কথা খেয়াল করেন, আল্লাহু আকবার। মূসা নবী আলাইহিস সালাম বলছেন রাহবার তো হিসাবে আগে থাকে, কি বলেন ঠিক না? রাহবার আগে থাকে না? কিন্তু উনি বলতেছেন যেহেতু রাহবার পুরুষ না, মহিলা রাহবার, এজন্য মূসা নবী আলাইহিস সালাম বলতেছেন যে আমি সামনে যাই, তুমি পিছন থেকে আমাকে পথ বাতাইয়া দিবা। তার কারণ আমি যদি পিছনে থেকে তুমি সামনে থাকো, আমার পক্ষ থেকে তোমার উপর আমার নজর পড়বে। আল্লাহু আকবার। এই ঘটনা থেকেই ওই মেয়ে বলতেছে ইন্নামা ইস্তাজারাতাল কবিয়ুল আমিন, যে তিনি তো শক্তিশালী, এবং আমি এই আমার আর তার এই সবার মধ্যে দেখলাম তিনি একজন বিশ্বস্ত। কথা বুঝেন নাই? তিনি একজন কি? বিশ্বস্ত, আমানতদার। আল্লাহু আকবার। যাওয়ার পরে শুআয়ব আলাইহিস সালাম বলেন قال إني أريد أن أنكحك إحدى ابنتي هاتين على أن تأجر 8 حجج
فإن أتممت عشرا فمن عندك আল্লাহু আকবার। সাইয়্যিদুনা শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি আপনাকে শ্রমিক হিসাবে নিযুক্ত করতে চাই, তবে আপনার প্রতিদানটা আমি কি দেব, উজরতটা কি দেব আমি? তিনি বলেন, আপনি আমার এই ঘরের মধ্যে 8 অথবা 10 বছর, 8 বছর অথবা 10 বছর আপনি আমার ঘরে কাজ করবেন। এর প্রতিদানে আমার 2টা মেয়ে থেকে একটা মেয়ে আপনার কাছে বিবাহ দেব। কি দেব? বিবাহ দেব। তবে ওয়ামা উরিদু আন আশুক্কা আলাইক, এই মালিকের কি গুণ হওয়া দরকার এটা এই আয়াতের এই অংশের মাধ্যমে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন। সাইয়্যিদুনা শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি, আমি মনিব, আপনি শ্রমিক, আমি মালিক, আপনি শ্রমিক, তবে আমি এমন কোন কাজ আপনার উপরে সাধ্যের বাহিরে চাপাইয়া দেব না। তাহলে মালিকের গুণ থাকতে হবে, শ্রমিকের সাধ্যের বাহিরে কোন কাজ কিনা দেওয়া, চাপিয়ে না দেওয়া। এটা হলো কার গুণ দরকার? মালিকের গুণ দরকার। এখন আসেন, এই পৃথিবীর মধ্যে মানুষের বানানো অর্থনৈতিক ব্যবস্থা আছে 2টা, আর আল্লাহর পক্ষ থেকে দেওয়া আছে একটা। মোট কয়টা ব্যবস্থা আছে বলেন? 3টা। 1 নম্বর ব্যবস্থা হলো পুঁজিবাদী, তাদের নাম কি বলেন? পুঁজিবাদী। পুঁজিবাদী। 2 নম্বর হলো সমাজতন্ত্র। 2 নম্বর কি? যারা সারা বিশ্বের মধ্যে অর্থনীতিকের চাকা ঘুরায়, তাদের একটা নাম কি বলেন? পুঁজিবাদী। আর একটা নাম কি? সমাজতন্ত্র। এই 2 মানুষের বানানো রীতিনীতির মাধ্যমে শ্রমিকদের ভাগ্যের মধ্যে পরিবর্তন আসে নাই, মালিকের ভাগ্যের মধ্যে পরিবর্তন আসে নাই। কারণ পুঁজিবাদীরা এরা কি করলো? শোষণ শুরু করলো আপনার শ্রমিকের উপরে। 18 ঘন্টা কাজ নিয়ে দেওয়ার বেলায় তাদের ইনসাফ করে না। দেওয়ার বেলায় কি করে না? ইনসাফ করে না। এই জন্যই শ্রমিকরা আপনার 1886 সালে সেই আমেরিকার শিকাগোতে আপনার আন্দোলনের ডাক দিয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? সেখান থেকেই আন্তর্জাতিকভাবে বিশ্বের মধ্যে আন্তর্জাতিকভাবে ওই মে মাসের 1 তারিখে শ্রমিক দিবস কি করা হয়? ঘোষণা করা হয়। এই ঘোষণা করা হয় সেটা হলো 1889 সালে। কিন্তু আসেন, আজকে সেই সময় থেকে এ পর্যন্ত 137 বছর হওয়ার পরেও আজও পর্যন্ত সেই শ্রমিকদের চাওয়া পাওয়া সঠিকভাবে এখনো মালিকরা আদায় করতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এর একটা জ্বলন্ত প্রমাণ আমি আপনাদের সামনে দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আতুল আজিরা ক্বাবলা আইয়া জুফা আরাকু। নবীজি বলেন, ও আমার উম্মত শোনো, তোমরা যখন কাউকে দিয়া কাজ করাবে তো তার শ্রমিক পারিশ্রমিকটা, তার যে টাকাটা, তার ঘাম ঝরার আগে দিয়ে দাও। কিন্তু আসেন, আমাদের এই যে কাছেই বেলাসর একটা গার্মেন্টস আছে না নাই বলেন? আসেনি? আপনি খবর নিয়ে দেখেন, এদের 2 মাস 3 মাস বেতন বকেয়া রাখে। কথা বলেন সত্য না মিথ্যা? সত্য না? ওই এরা বেতন না পেয়ে আপনার বিশ্ব রোড যে কি করে দখল করে, ওখানে বিশ্ব রোডের গাড়ি বন্ধ করে আন্দোলন করে কিনা বলেন না? এই জন্য এই আপনার পুঁজিবাদী মানে কি? আপনার এরা আমেরিকা থেকে এক এক জায়গায় গিয়ে, এক এক দেশে গিয়ে লক্ষ কোটি কোটি টাকা ইনভেস্ট করে। সেখানে করার পরে আবার মনে করেন 10 কোটি করে, এদের চিন্তাধারা থাকে এখান থেকে আমরা 100 কোটি নিয়ে যাব। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য ওরা ইনসাফ করতে পারে না, শোষণই করে। সমাজতন্ত্র যে আবিষ্কার করেছে লেনিন, তিনি চিন্তা করেছে যে না, কেউ হাজার হাজার কোটি টাকার মালিক হবে, আবার কেউ দরিদ্র থাকবে, এটা হতে পারে না, সমান করে ফেলবে। আল্লাহ বলেন এটা আমার স্পষ্ট আয়াতের খেলাফ, বিপরীত। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ বলেন আমি কাউকে চাই ধনী বানাবো, আবার যাকে চাই দরিদ্র রাখবো, এটা আমার হাতে। কথা বলেন ঠিক না বেঠিক? সবাই যদি ধনী হয়ে যেত তাহলে তো আপনি কাজ করাইবেন কারি দিয়ে? এটাও আল্লাহর পক্ষ থেকে বন্টন। আল্লাহ বলেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাতিন লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া।
কে এমপি হবে, কে মন্ত্রী হবে, কে ইমাম হবে, কে শ্রমিক হবে, কে রিক্সা চালক হবে, কে গাড়ি চালক হবে। বোঝেন নাই? আল্লাহ বলেন এই সব বন্টন আমি আল্লাহর পক্ষ থেকে। যদি আল্লাহর পক্ষ থেকে এই বন্টন না হতো তাহলে মানুষ এইটা নিয়েই মারামারি করে মানুষ এখানেই মার্ডার হতো। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য আসেন, 137 বছর পরেও আন্দোলন করেও কিছু করতে পারে নাই। যেই লেনিন চিন্তা করলো যে পুঁজিবাদীরা তো শোষণ করছে, তো আমরা সবাইকে কি করার জন্য, মানে বৈষম্য তৈরি করার জন্য আমরা কি করব, একটা আরেকটা অর্থনীতি দাঁড় করালেন, সেটার নাম কি? সমাজতন্ত্র। কি বলেন? সমাজতন্ত্র। কিন্তু না, তাদেরও কোনো কাজ হয় নাই, তারাও এই শোষণের মধ্যেই রয়ে গেল। কারণ হলো পুঁজিবাদী বলেন সমাজবাদী বলেন, মুদ্রার এপিট আর ওপিট, টাকার এই পিঠ আর ওই পিঠ একই। কথা বলেন ঠিক না বে ঠিক? এজন্য ইসলাম কি ঘোষণা করেছে একটু চিন্তা করেন। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর হাদিস, ইসলাম কিভাবে শ্রমিকদেরকে মূল্যায়ন করেছেন। বুখারীর হাদিস আমি আপনাদেরকে শোনাই। নবীজি বলেন, ইখওয়ানুকুম খাওয়ালুকুম জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম ফামান কানা আখুহু তাহতা ইয়াদিহি ফালইউতইমহু মিম্মা ইয়াকুলু ওয়া ইয়ালবিসু মিম্মা ইয়ালবিসু ওয়া লা তুকাল্লিফুহুম মা ইয়াগলিবুহুম ফাইন কাল্লাফতুমুহুম ফাআইনুহুম। রাওয়াহুল বুখারী। নবীজি বলে, তোমরা যারা মালিক আর তোমাদের আন্ডারে যারা কাজ করবে, যারা শ্রমিক, তারা হলো তোমাদের ভাই। কি ঘোষণা করেছেন? কি ঘোষণা করেছেন? ভাই ঘোষণা করেছেন। কিন্তু সমাজতন্ত্র বলেন, পুঁজিবাদী বলেন, এরা মনে করে শ্রমিকদেরকে এরা আমাদের গোলাম, যেমনি ইচ্ছে এমনি ঘোরাবে। আর যদি ভাই ভাই হিসাবে যদি পরিচয় হয়ে যায়, তাহলে তো আল্লাহ রাসূল, বুখারীর হাদিস, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। মুসলমান তো সেই যার হাত আর মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। তাহলে এই হাদিস দ্বারা বুঝতে হবে, আমার হাতের দ্বারা, আমার জবান দ্বারা যদি কোনো অপর মুসলমান কষ্ট পায়, বুঝতে হবে আমি খাঁটি মুমিন হতে পারি নাই, আমি খাঁটি মুসলমান হতে পারি নাই। এজন্য নবীজি বলেন, ও আমার উম্মত শোনো, করবে এই শ্রমিকরা তোমাদের ভাই, তোমরা যা খাও তোমরা তাদের তা খাওয়াও, তোমরা যা পরিধান করো তোমরা তাদেরকে তা পরিধান করাও, তাদের সাধ্যের বাইরে কোনো কাজ তোমরা চাপাইয়া দিবা না। হ্যাঁ, যদি বড় কোনো কাজ হয়, বাড়ি কোনো কাজ হয়, তাহলে তোমরাও তাদের সাথে সহযোগিতা করো। তাহলে ইসলাম যেই সমাধান দিয়েছেন এটাই হলো আসল সমাধান। কোরআন যেই সমাধান দিয়েছেন এটাই হলো, কি বলেন না, আসল সমাধান। কোরআনের আয়াতের মধ্যে মালিকের কি গুণ বলা হয়েছিল বলেন দেখি? বলছে যে সাধ্যের বাহিরে কোনো কাজ শ্রমিকদের উপরে চাপিয়ে না দেওয়া। 2 নাম্বার, শুআয়ব আলাইহিস সালাতু সালাম বলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সালিহিন, তবে অচিরেই তুমি আমাকে পাইবা নেককারদের, সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। এমন হবে না 8 বছর যাওয়ার পরে তোমার সাথে আমি পরিশ্রমিক নিয়ে কি করব, বাড়াবাড়ি করব, ঘোরাঘুরি করব, তালবাহানা করব। এই কথা বলার পরে সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু সালাম শ্রমিক, তিনি বলেন, ক্বালা যালিকা বাইনি ওয়া বাইনাক আইয়ামাল আজালাইন কদাইতু ফালা উদওয়ানা আলাইহি, যে আমার মাঝে আপনার মাঝে যে একটা ফয়সালা হয়ে গেল, যদি আমি 8 বছর অথবা 10 বছর, দুইটার যেই কোনো একটা যদি আমি পূরণ করে ফেলি, এরপরে কিন্তু আপনি আমার প্রতি আর কোনো বাড়াবাড়ি করতে পারবেন না। এরপরে যেটা 3 নাম্বার, আল্লাহু আলা মা নাকুলু ওয়াকিল, উভয়ের পক্ষ থেকে এটা থাকা দরকার যে আমরা যেই চুক্তি হয়ে গেল, এখন উভয়ের মাঝে আমাদের দেখশোনা করবেন। আমরা ভরসা করব কার উপরে? আল্লাহ তাআলার উপরে। চিন্তা করেন, তাহলে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা শ্রমিকদের, মনিবদেরকে নিয়ে আলোচনা করেছেন। এমন কোন বিধান আল্লাহ দেন নাই, এমন কোন নিয়ম আল্লাহ রাখেন নাই যেটা কোরআনুল কারীমে আল্লাহ কি করেন নাই, আলোচনা করে নাই।
এখন দেখেন এই শ্রমিকদের বিষয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইসতাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। এটা তো মালিকের পক্ষ থেকে আল্লাহ একটা সমাধান দিয়ে দিলেন, মালিককে একটা সতর্কবাণী দিয়ে দিলেন যে শ্রমিক যখন তোমার কাজ করবে তোমার পক্ষ থেকে তুমি তাদের হক আদায় করে দিবা, টাকা পয়সা নিয়া ঘুরাইবা না, তালবাহানা করবা না। এখন শ্রমিককে আল্লাহ সতর্কবাণী দিচ্ছেন যে তোমার কাজ করা দরকার 10 ঘন্টা, তুমি চিন্তা করলা যে আমি যে কাজে আসলাম, আজকে এই ঘরে কাজে আসলাম, কোনো মতে সময়টা পার করতে পারলেই 1000 নোট আমার জন্য অপেক্ষা করতেছে। এখন আপনি কাজ করলেন না 2 ঘন্টা, কোনো মতে সময়টা কাটাইয়া নিলেন। যদি এইটা হয়, এটা যদি হয়, এই শ্রমিককেও সতর্কবাণী দিয়েছেন যে তুমি তোমার বোঝার সময় তোমার টাকা বুঝিনি না, কিন্তু দেওয়ার সময় তুমি তোমার মাল ওজনে কম দিলা, দেওয়ার সময় তোমার যে শ্রমটা দেওয়ার কথা ছিল এটা তুমি কম দিলা, এটার জন্য তোমাকে দায়ী করা হবে, এটার জন্য তোমাকে হিসাব দিতে হবে। কি বলেন? আল্লাহ তাআলা মালিককেও একদিকে সতর্ক করেছেন, আবার শ্রমিককেও একদিকে সতর্ক করেছেন। আজকে যদি আমাদের সমাজের মধ্যে এই বিষয়গুলো থাকতো, সমাজটা কতই না বড় সুন্দর হতো। কিন্তু আজকে আমাদের সমাজে হয়েছে কি দেখেন, আরে কর্ম করে খাওয়া, নিজের কষ্ট করে পরিশ্রমিক নিয়ে রিজিকের ব্যবস্থা করা, এটা তো নবীদের সুন্নত। কার সুন্নত বলেন না? নবীদের সুন্নত না? অনেক যুবক আছে বাদাম্য হয়, কি হয়, অকর্মঠ হয়। আবার এখন তো কিশোর গ্যাং বের হইছে। কথা বলেন, কি গ্যাং? আরে কথা বলেন না, কিশোর গ্যাং। এরা কি একটু ছুটিনাজি পাইলেই, একটা দোষ পাইলে এই বিষয়ে আমরা সমাধান করে দেব, আমাদেরকে 30,000 টাকা দিবা। অথচ এই সমাধানের জন্য 1 টাকাও ইনসাফ অনুযায়ী ওরা পায় না। কিন্তু ওখানে একটা মানুষকে হেস্তনেস্ত করে ওরা টাকা আদায় করে, এর নাম দিছে কিশোর গ্যাং। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অথচ কি পরিমাণ এই নিজের কামাই করে, নিজে অর্থ ব্যবস্থা করে রিজিকের ব্যবস্থা করাটা কি পরিমাণ সম্মান। আমি আপনাদেরকে হাদিস শোনাই। মা বাআসাল্লাহু নাবিয়ান ইল্লা রায়াল গানাম ফাকালা আসহাবুহু ওয়া আনতা। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যাকে সৃষ্টি না করলে জগৎকে সৃষ্টি করতেন না, তিনি হলেন কি? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, মা বাসাল্লাহু নাবিয়ান ইল্লা রায়াল গোলাম। পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা এমন কোন নবী পাঠায় নাই যেই নবীদেরকে দিয়ে আল্লাহ ছাগল চড়ায় নাই। তার মানে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রাখালগিরি করেছেন। ওই রাখালগিরি করে অর্থ নিয়েছেন, অর্থ দিয়ে রিজিকের ব্যবস্থা করেছেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছেন। ফাকালা আসহাবু আনতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে কি আপনিও কি এইভাবে ছাগল চড়াইছেন কিনা? বুঝেন নাই কথা? সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে এইভাবে কি করেছেন? নবীজিকে প্রশ্ন করেছেন। নবীজি বলেন, ফাকালা নাম কুনতু আরআহা আলা কারারিতা লি আহলি মক্কা। নবীজি বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, আমিও আহলে মক্কাদের ছাগল চড়াইয়া এইভাবে কয়েক টাকার ব্যবস্থা আমি করেছি। এই ব্যবস্থা করে আমি আমার রিজিকের ব্যবস্থা করেছি। কে বলতেছেন বলেন না? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। নবী জন্য হাদিসের মধ্যে বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি লিআইয়াখুযা আহাদুকুম হাবলাহু ফায়াহতাতিবু আলা যাহরিহি খায়রুল লাহু মিন আইয়াতি রাজুলান ফায়াসআলহু। নবীজি বলেন, ও আমার উম্মত শোনো, শোনো, তুমি অকর্মঠ হইও না, অলস হইও না, গাফেল হইও না, কর্মঠ হও। নিজের হাতে কামাই করে করে নিজের রিজিকের ব্যবস্থা করো, সন্তানের রিজিকের ব্যবস্থা করো। ফাও খাওয়ার চেষ্টা করো না। হালাল হারামে মিশ্রিত অর্জিত টাকা তোমার পিছনে ব্যয় করবা না, তোমার আত্মীয় স্বজনের পিছনে ব্যয় করবা না, তোমার সন্তানের উপরে ব্যয় করবা না, তোমার স্ত্রীর উপরে ব্যয় করবা না। যদি এমনটা করো, অপেক্ষা করো, অপেক্ষা করো। কিসের অপেক্ষা? জাহান্নামের অপেক্ষা। কিসের অবস্থা বলেন না? জাহান্নামের
অপেক্ষা করতে হবে। কথা বলেন ঠিক না বেটি? কোন জাহান্নাম? তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামা ফাওয়া। বড় কঠিন ধমকি আসছে। এই সমস্ত মানুষ যারা মানুষের হক মেরে খাইছে, মানুষকে দুশ্মনী করছে, মানুষকে ক্ষতি করার চেষ্টা করছে, আমাদের সমাজের মধ্যে এমন মানুষ আছে না নাই? আরেকজনকে বিপদে পেলে নিজে অর্থ কামাইছে। আল্লাহ বলেন, শোনো আমার বান্দাবান্দি, শোনো, তুমি যখন এইভাবে যাইতে থাকবা, ওই অবস্থায় জাহান্নামে যারা ফেরেশতা আছে, তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামা ফাওয়া, তারা তোমাকে ডাক দিবে, এই বেটা দুনিয়ার মধ্যে এত ফাজলামি করেছো, হারাম খাইছো, সুদ খাইছো, ঘুষ খাইছো, বেপরদায় চলছো, নিজের নামাজ পড়ো নাই, কই যাও? ঠাক মারা টান দিয়া জাহান্নামে নিক্ষেপ করবে। দাঁড়াও মিয়া, দাঁড়াও। ওয়া জামা ফাওয়া, অন্যায়ভাবে মাল জমা করে আসছো, এখন সোজা হাঁটতেছে কেন? তোমার হাঁটার সুযোগ নাই। একবারে ধমক দিয়ে ধরে কোথায় ফেলে দিবে? জাহান্নামে ফেলে দিবে। জাহান্নাম আছে না নাই বলেন? আছে না নাই? এর বিপরীতে জান্নাত আছে না নাই? নবীজি বলেন, আমার উম্মত শোনো, এইভাবে বাদাম্মা না হয়ে, অকর্মঠ না হয়ে, তুমি যদি একটা রশি নাও, কি নাও বলেন না? একটা একটা রশি নিয়া তুমি জঙ্গলে যাও, যাইয়া ওখানে কাঠ সংগ্রহ করো, লাকড়ি সংগ্রহ করো, করে রশি দিয়ে বেঁধে এগুলাকে কাঁধে করে নিয়ে বিক্রি করে তুমি কি করো? রিজিকের ব্যবস্থা করো। এটা উত্তম মানুষের কাছে হাত পাতা থেকে। চিন্তা করেন, আজকের এই সমাজের মধ্যে অনেক মহিলারা, মা বোনেরা আছে, আপনি চান্দিনা বাজারে যায় দেখবেন, এর হাত পা সব ঠিক আছে, কাজ করতে পারবে, কিন্তু সামনে আয়া আপনার হাত পাতে দেন না ভাই, দেন না ভাই, দেন না ভাই। কথা বলেন ঠিক না বেঠিক? নবীজি এইটা শিখাইলেন উম্মতকে, উম্মত এইভাবে ভিক্ষা ভিত্তি থেকে না চেয়ে নিজের হাতে অর্জন করো, নিজের হাতে কামাই করো। আজকে আমরা অলস হতে 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 এমন অবস্থা হয়েছে, লজ্জাবোধ করে। কর্মটাকে কি করে? কর্ম করাকে কি করে বলেন না? লজ্জাবোধ করে। আরে যেই কোনো কাজেই করা হোক, এটা বুঝতে হবে নবীর সুন্নত অনেক সম্মানী বিষয়। আর অলস থাকা, গাফেল থাকা, এটা হলো লজ্জার বিষয়। অলস থাকা, অলস সময় আমাদের সমাজের মধ্যে জিজ্ঞাসা করে, ভাই মেয়েটা যে বিবাহ দিলা, কি অবস্থা জামাইরা? হ্যাঁ, কামাই রোজগার বালানি? হ্যাঁ, অনেক সময় মেয়ের ওই শ্বশুর কি বলে, বাবা কি বলে, বাবাই বলে এই কথা, মেয়েটা বিয়ে দিছিলাম বালাই, জামাইটা ভালোই, কিন্তু এটা বাদাইম্মা। এটা কি বলেন? এটা কি বলেন না? কাজ করে না, ঘুরে ফিরে কাজ করে না, ঘুরে ফিরে খায়। এমন সমাজের মধ্যে, আমাদের এই সমাজের মধ্যে এমন যুবক আছে না নাই বলেন? আসেনি বলেন না? আসেনি? আহা, জন্য ইসলাম এমন একটা ধর্ম, যেই ধর্মের মধ্যে আল্লাহ তাআলা আপনি যেই দিকেই যান, যেই সুরতেই হাঁটেন, সেই দিকেই কোরআনুল কারীমে ব্যবস্থাপনা দেওয়া আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আজকে আমরা বুঝি না, একটু চিন্তা করি না। হায়, মাঝে মধ্যে যদি একটু চিন্তা করেন, এই 2 ঘন্টা আগে একটা মানুষের সাথে কথা বললাম, 2 ঘন্টা আগে, লোকটা ভালো ছিল, 2 ঘন্টা পরেই খবর আসতেছে, এই অমুকে তো স্ট্রোক করে মারা গেছে। ভাই এইভাবে খবর আসে কিনা বলেন? আসে কিনা বলেন না? তাহলে এই খবরগুলো আসা যদি সত্যই হয়ে থাকে, তাহলে আমার আপনার এই 24 ঘন্টার মধ্যে প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে মৃত্যুর জন্য প্রস্তুত থাকা জরুরি কিনা বলেন? যে যেই কোনো মুহূর্তে আজরাইল যদি আসে, আমি লাব্বাইক। যেই কোনো মুহূর্তে আজরাইল যদি আসে, আমি কি বলেন না? লাব্বাইক। এইভাবে যদি আমাদের আপনার জীবনটা না হয়, বড় আফসোস আর বড় আফসোস। এজন্য কবি কত সুন্দর করে বলেন, মौत को समझाए गाफिल, मौत को समझाए गाफिल, इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। অনেকে মনে করে হয় আমার মৃত্যুটার কারণে আমার জিন্দিগি শেষ। কবি বলেন, ও দুনিয়ার মানুষেরা, না 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 না, একটু যদি মনোযোগ দিয়ে চিন্তা করো, এটাই তোমার সামনে আসবে। না না, মৃত্যুটাই হলো
তোমার জিন্দিগির শুরু। এই জন্য এই জিন্দিগিটা যেন সুন্দর হয়। জিন্দিগি সুন্দর হবে কিভাবে? আল্লাহু আকবার, আমলের মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন? কিসের মাধ্যমে? আমলের মাধ্যমে। আমরা দোকানে বসে বসে ঘন্টাকে ঘন্টা আড্ডা দেই, কথা বলেন ঠিক না বেঠিক? ঘন্টাকে ঘন্টা অমুকের সমালোচনা করে সময়টা কাটিয়ে দেই। অথচ নবীজি হাদিসের মধ্যে বলেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি, ও আমার উম্মতের বান্দা বান্দি, সুবহানাল্লাহি বিহামদি, এটা যদি তুমি দৈনন্দিন 100 বার পড়ো, এই তাসবিহটা তুমি যদি 100 বার পড়ো, হুত্তাত খাতায়া ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি। নবীজি বলেন, ও আমার উম্মত শোনো, তোমার গুনাহ যদি সাগরের ফেরা পরিমাণ হয়ে যায়, 100 বার পড়ার কারণে আল্লাহ তাআলা তোমার জিন্দিগির গুনাহগুলোকে মাফ করে দিবে। আমলে জিন্দিগি আমাদের করতে হবে। জিকিরের মাধ্যমে আমাদের কলিজাকে সদা সর্বদা এই জবান যেন জিকিরের মাধ্যমে 24টা ঘন্টা জিকিরের মাধ্যমে লড়ে। কোরআনুল কারীম আল্লাহ বলেন, ফাইদা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম। আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দিরা, যখন তোমরা নামাজ আদায় করো, নামাজ আদায় করার পর আমরা কয় অবস্থায় থাকি বলেন না? মানুষের 3টা অবস্থা হয়। দাঁড়ানো অবস্থায় দাঁড়াইয়া থাকে, বসে থাকে, অথবা শুয়ে থাকে। আল্লাহ বলেন, ফাইদা কাদাইতুমুস সালাত ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম। তাহলে দেখেন, ফাইদা কাদাইতুমুস সালাত, আল্লাহ বলেন নামাজ যখন আদায় হয়ে যায়, তো নামাজ বড় ইবাদত। আল্লাহর সাথে সম্পর্ক রাখার জন্য, আল্লাহর কাছাকাছি হওয়ার জন্য নামাজের চেয়ে আর বড় কোন ইবাদত আছে বলেন? কেমনে? এটাও বোঝা লাগবে। আসসালামু আলাইকুম।